হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে প্রায় অনেক দিন পরেই আমি আবার ডেলি লাইফস্টাইল ব্লগ শুরু করেছি। তো দেখো, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে অনেকটাই খারাপ হয়ে আছে। বিছানা গোছানো হয়নি, ডাইনিং পরিষ্কার হয়নি, রান্নাঘরটা মাত্র পরিষ্কার করেছি, আর ছোটো রুমটাও দেখতেই পেলে এলোমেলো হয়ে আছে। তো আজকে তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। দেরিতে উঠেও ফুল এনার্জি নিয়ে আমি কিন্তু কিভাবে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে বাগিয়ে করি। তো আমাদের প্রথম কাজ হলো এই বেডটাকে সেট করা। প্রত্যেকটা মহিলার এই বেডটা সেট যদি একবার হয়ে যায় তাহলে দেখবে বারবার করতেও হয় না, আর গোছানোর পর দেখবে একটা আলাদাই লুক দেয় ঘরের। তো যাই হোক, এখন আমি ভালোভাবে দেখো বিছানাটা গুছিয়ে নেব। তার আগে ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই, এটা অনেক দিন ধরেই পাতা আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিছুদিন বাবদ আমি কিন্তু কোনো রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু মানসিক দিক আর শারীরিক দিক থেকে দুদিকভাবেই একটু তোমার বলতে পারো খারাপ ছিলাম। তাই তো যাই হোক, সেই সব পেরিয়ে এখন মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর সকাল থেকে বলতে অনেকটা দেরি করেই আজকে ব্লগটা শুরু করলাম, প্রায় 9টা সাড়ে 9টা মতন বাজে। আর এদিকে দিদিও কাজে চলে এসছে। তো তাই ভাবলাম বিছানার চাদর এগুলো ভিজিয়ে দিই। আর দিদি ঝাড় দিবে বলে আমাকে বললো তাড়াতাড়ি বেডশিটগুলো চেঞ্জ করে নাও আর ঘরটাকেও। তো ওকে 10 মিনিট বসিয়ে রেখেছি। তো যাই হোক, এখন দেখো ঘরে যেটুকু ফার্নিচার আছে সেগুলো ডাস্টিং করে নেব। আর যা ধুলো পড়ছে এই গরমে বলার নেই। আর গরমটাও কিন্তু বেশ পড়েছে, তাই না? দেখবে ঘর ঝাড় দেওয়া আর মোছার আগে যদি তুমি ডাস্টিং করে না ফেলতে পারো তাহলে কিন্তু দেখবে ঘরটা আবার নোংরা হয়ে যায়, আবার তোমাকে ঘর ঝাড় দিতে হয়, মুছে নিতে হয়। তাই আমি চেষ্টা করি যতটা পারি। আমি তো সকালে দেখেইছো তোমরা যখন ব্লগ দেখো যে একবার এরকম হালকা হাতে ঝাড় দিয়ে থাকি, যদি দিদি আসে তারপর আবার ও দেয়, আর নয়তো আমি দিয়ে ঘরটা মুছে নিই। তো এখন আবার আসছে, তো ওর তো খামখেয়ালি তোমাদেরকে বলেইছি। তো সেই জন্যে আমি আজকে একবার সকালে হালকা হাতে ঝাড় দিয়েছিলাম, তারপর এখন ডাস্টিংগুলো করে নিচ্ছি। আর তারপর ঘরটা মুছলে অতটা গায়ে লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় সকালবেলায় উঠে ডাস্টিংয়ের কাজটা সবার আগে কমপ্লিট করতে। তাহলে কি হয়, তোমার তারপর ঝাড় দিয়ে যদি মুছে তাহলে কোনো ধুলো বালি কিছুই পড়ে না। এমনিতে সারাদিনে একটু ধুলো বালি তো হয়েই থাকে, সেটা নয় আমাদেরকে সারাদিনে 3-4 বার ঝাড় দিতেই হয়। তো দেখো আমি ডাস্টিং কমপ্লিট করলাম, আর তার সাথে সাথে মাঝে মাঝে কী করি, কোনো দিন জানলাগুলো মুছে নিই, কোনো দিন দরজাগুলো মুছে নিই। এরকম করেই আমি কিন্তু সময় বের করে করে এক একদিন এক একটা পার্ট বাই পার্ট কিন্তু আমি কাজ করে থাকি। সব যে হুড়মুড়িয়ে একসাথে যে একদিনই সব কাজ করব তা কিন্তু নয়। যেদিন আমি বড় রুম করি সেদিন ছোট করি না, যেদিন ছোট করি সেদিন ডাইনিং করি না, যেদিন জানলা করি দরজা করি না, এরকমভাবে হাতে একটু সময় নিয়ে কাজগুলো করে থাকি। এরপর ডাইনিংটা দেখতেই পাচ্ছ অগোছালো হয়ে পড়ে আছে, জিনিসপত্র সব জমেছে। তো সেগুলোকেও এখন যেহেতু চা খাওয়া হয়েছিল, ব্রেকফাস্ট করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকের ব্লগটা দেরি করে করার কারণ হলো সকালে অনেক কটাই কাজ ছিল যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। কিছু ঘরের কাজ ছিল, কিছু বাইরের কাজ ছিল, কিছু বাগানের কাজ ছিল। তো সেগুলো করছিলাম বলে কিছুটা তাড়াহুড়ো ছিল, তো সেই জন্যই সেগুলো আর তোমাদেরকে ক্যামেরায় তুলেও ধরিনি। আর সত্যি বলতে গেলে সে সময় মনেও ছিল না, যেহেতু 4-5 দিন ধরে সেরকমভাবে ঘরের কাজ হচ্ছিল না। বললামই মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে দুই দিক থেকেই হার মেনেছিলাম তার জন্যে। তো দেখো এদিকে দিদিও নিজের ঘরটা মুছে দিচ্ছে, আর আমি এখন চলে এসেছি ছোটো বেডরুমে। তো ছোটো বেডরুমটাই মোছা বাকি আছে, তাই বললাম ঝটপট আমি ছোটো বেডরুমটাকে একটু গুছিয়ে নিই। আর ওই যে তোমার দেখেইছো ছেলের কম্পিউটার টেবিলটা, সেটা একটু পরিষ্কার করতে হবে, ওটাতে বেশ ধুলো জমেছে। আর জানো তো একটা স্ট্যান্ড আবার খুলে পড়ে গেছে, সেটাকেও লাগাতে হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো কোনো রকমভাবেই কোনো ব্রেক কাটতে দেয় না। তো এই যে দেখতেই পাচ্ছ এই যে শোপিসটা আছে সেটাকে টাঙাতে হবে। তো এখন যাক, কম্পিউটার টেবিলের কাছেই রাখা আছে। আর সকালবেলায় ভোরবেলায় যদি উঠে আমরা কাজগুলো করে নিতে পারি না, তো অনেকটাই গরমের দিনে স্বস্তি পাওয়া যায়। তো সকালে তো উঠেইছি কিন্তু ঘরের কোনো কাজ করতে পারিনি, একটু বাইরের কাজ বললামই, আর একটু ঘরের কাজ কিছু ছিল, সব মিলিয়ে মিশিয়ে। তারপর কালকে তোমার নীলের উপোস, সেটারই জন্য আজকে তো নিরামিষ, তার জন্য সকালে উঠে সবার প্রথমে কিন্তু আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করেছি। রান্নাঘরটা পরিষ্কার করেছি কারণ সেঠোর ব্যাপার থাকে, আর আমরা আজকে নিরামিষ খাই, কালকে আবার উপোস করি। তো সেই জন্য রান্নাঘরটা সকালেই আমি একটু ভালোভাবে সার দিয়ে ধুয়ে মুছে বাসন কটা যা ছিল সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর কি এদিকের যে কাজগুলো আছে সেগুলো করতে এসেছি। এরপর দেখো স্নান টান করে আজকে যেহেতু খাবার বানাবো, বলতে পারো আজকে বাড়িরই ভাত খাবো, তো তাই ঠাকুরকেও পুজো করা হয়ে গেল। আর এরপর আমি একটু নিজের জন্য 5 মিনিট সময় বের করে ওই একটু সিঁদুরটা ঠেকিয়ে তারপর একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই।
এই গরমকালে বেশিরভাগ দিনেই কিন্তু আমি সকাল সকাল স্নান করারই চেষ্টা করি, যেহেতু দেখবে কাজ করতে করতে অনেকটাই ঘেমে যায়, তখন কিন্তু আর ভাল লাগে না। তো বারবার সেই নাইটি চেঞ্জ করার থেকে তোমার চান করে নেওয়াটাই বেশ ভালো। তো সেই জন্য এমনিতেও তোমার কি বলে গরমকালে 3 থেকে 4 বার তো স্নান করা হয়েই যায়। আর এখন একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি, এই যে এটা হচ্ছে প্লামের। তো ওই যে পুতুল সোনা আছে না, ওই যে যেটা রোলার থাকে সেটা ভেঙে ফেলেছে, তো হাতে করেই এখন আমাকে লিপ বামটা অ্যাপ্লাই করতে হয়। আর লিপ বাম ডেলি ইউজ করাটা একটা আমাদের কাজেরই বিষয়, যেহেতু তোমরা যদি লিপ বাম না ইউজ করো তো একটা ঠোঁটের মধ্যে দেখবে ডার্ক প্যাচ পড়ে যায়। তো তার জন্য আমি মানে এই রেগুলার বেসিসে এই প্লামেরই লিপ বামটা ইউজ করে থাকি। আর আজকে তো বিশেষ কিছু রান্না বান্না নেই, যেহেতু আজকে নিরামিষ। তো তাই আজকে ভেবেছিলাম আলু পোস্ত করব, আর বিহুলির ডাল বা বলতে পারো বিরির ডাল, আর তার সাথে পটল ভাজা, বড়া ভাজা, আর পাঁপড় ভাজা, আর তোমার ভেন্ডি ভাজা করেছিলাম। তো তাই তোমাদের সাথে আর রান্নাগুলো শেয়ার করলাম না, এগুলো দেখাবার মতন কিছুই নেই। আর আজকে নিরামিষ পদ দিয়ে সকালে বিকালে যাই হোক, বিকেলেও কিছু একটা করা যাবে। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ কীরকম অগোছালো হয়ে আছে, সেটাকেও আজকে একটু পরিষ্কার করে নেব। রান্নাঘরটা কিছুদিন বাবদ হয়েছে, পরিষ্কার করা হয়নি, মানে একটা ডিপ ক্লিনের ব্যাপার হয় না সেটা, তো সেটা করতে হবে। একটু নোংরা হয়েছে বলতে পারো, যেহেতু চিমনি নেই তার জন্যে। আর এই জায়গাটাতে একটা এই যে দেখছো আমি ছোট্ট ঝুড়িগুলো কিনেছি, তো এই কিছু তোমার এই কি বলে এগুলোকে বেলনা চাকি, এগুলো কেমন এলোমেলো হয়ে থাকে, তো সেগুলোর জন্যই এই যে ছোট্ট ঝুড়িগুলো চারকোনা, এগুলো বেশি না, ফেরিওয়ালার কাছে 40 টাকা করেই পাওয়া যায়। তো এটা আরেকটা আমি কিনেছি, এরকম ঝুড়ি প্রায় আমার কাছে অনেকগুলোই আছে। তো এই যে দেখছো চাকতি, বেলনা এগুলো রেখে দিলাম, তারপরে এই সস, ছোটোখাটো জিনিস এগুলো কি ভালোভাবে অর্গানাইজ করে রাখা যায়। তো ছোটো ছোটো এই ঝুড়িগুলো থাকলে কিন্তু আমাদের বেশ কাজেই দেয়, দেখবে জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে সঠিকভাবে রাখা যায়, আর হাতের কাছে খুঁজলেই কিন্তু পাওয়া যায়। তো আমিও সেটাই করলাম। আর এদিকে কালকের থেকে কিন্তু সমস্ত গোলদারি জিনিস মোটামুটি যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি নিয়ে এসেছি, মানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো সেগুলো কি কি এনেছে সেগুলো খুলেও দেখা হয়নি। আর আমি তো বলেইছি তোমাদেরকে, আমি একসাথে পুরো 1 মাসের মাসকাবারি ওঠাই না, আমি 15 দিন হিসাবে উঠাই, যেটা থাকে সেটা আর আনা করাই না। আমার মনে হয় না জমিয়ে জমিয়ে নষ্ট করে ফেলার থেকে, তার থেকে যদি তোমার বাঁচিয়ে সঞ্চয় করা যায় সেটা কিন্তু আমাদের বেশি উপকার লাগে। তো আমি কিন্তু সেটাই বেশিরভাগ সময় করে থাকি, যেটা আমার থাকে সেটা কিন্তু আর আমি বলি না, তাই 15 দিনের মতন আনি, আবার 15 দিনের পরে আনি। তো দেখো এদিকে ডালগুলো আমার এখন দরকার, তাই ডালগুলো আমি কন্টেনারে ঢেকে নিচ্ছি। আর যেগুলো আছে আরও সেগুলো কিন্তু আমি পরে তোমার রিফিল করব। তো এখন যেটুকু পাচ্ছি, যেটুকু আমার এখন দরকার আছে কাজের, তো সেটুকুই রিফিল করছি, আর বাকিগুলো কিন্তু আমি পরে যখন সময় পাবো, রান্না বান্না সব হয়ে যাবে, তারপর তো ফাঁকাই বসে থাকি, তখন আমি কিন্তু প্রত্যেকটা কন্টেনারে বাকি জিনিসগুলো রিফিল করে নেব। আর এটার মধ্যে এখনও 1 ব্যাগ জিনিস আছে যেটা ভরাই রইলো, তো সেগুলো আমি পরে রান্না বান্না সব কাজ কমপ্লিট হওয়ার পর আমি প্রত্যেকটা কন্টেনারে এগুলোকে রেখে দেবো। আর এখন চলো এগুলো ভালোভাবে গুছিয়ে রাখি, জায়গার জিনিস জায়গা মতো রাখলে দেখতেও সুন্দর লাগে। আর মোটামুটি এদিকে আমার আলু পোস্ত চাপানো হয়ে গেছে, আর ভাতটাও চাপানো হয়ে গেছে। আর সময় কিন্তু খুব একটা বেশি হয় না, ওই 11:30টার মতন বাজে। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।